প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে কিছু খবর পেয়েছিলাম যে এটা একটা প্রাথমিক বিদ্যালয় 1, 2, 3, 4 এই 4টে ক্লাস পড়ানো হয়। এই 4টে ক্লাসের 4টে ক্লাসরুম আছে এবং একটা অফিস রুম আছে। এবং যে অভিযোগটা পেয়েছিলাম যে এটা পুরোটাই টালির চাল এবং কিছুটা টিনের চাল, সেটা আমি এসে দেখলাম সত্য। বিপদটা হচ্ছে দিদিমণিরা এবং অন্যান্য অভিভাবকরা আমাকে জানালেন যে ইঁদুরকে তাড়া করে সাপ যে কোনো সময় ক্লাসরুমে ছাল থেকে সিলিং থেকে ঝুলছে। যে ইঁদুরটা পড়ে গেল, সাপটা এমনি ঝুলে গেল একটা ছাত্রের মাথার ওপর। এরকম বহু ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে। এদিকে এই স্কুলের সর্বশিক্ষা মিশন থেকে কোনো টাকা এরা বহুদিন পাননি। আমি আজকে এইমাত্র সর্বশিক্ষা মিশনের কার সঙ্গে কথা বললাম, এসআই এর সঙ্গে কথা বললাম। তিনিও খানিকটা এড়িয়ে গেলেন, করেছি বলে বললেন, কিন্তু আসলে কিছু করেননি বোঝা গেল। তো এইবার যেটা আমি অবাক হয়ে যাচ্ছি যে দেখুন, মমতা ব্যানার্জি প্রতিটা ক্লাবকে 85,000 টাকা করে দিচ্ছেন পুজো করার জন্যে। এছাড়াও ক্লাবকে আলাদা করে দিচ্ছেন, অথচ তার সরকারের কোনো হুঁশ নেই যে এখানে এরকমভাবে একটা প্রাথমিক বিদ্যালয় চলছে যেখানে ছাত্র সংখ্যা প্রচুর এবং দিদিমণিরা এবং টিচাররা এরা একসঙ্গে এখনও পর্যন্ত আছেন। আমি আসবো বলেছিলাম সেই জন্যে, এবং তারা পড়ানোর চেষ্টা করে এবং ছাত্রছাত্রীরাও একটু সিরিয়াস। এটা মেদিনীপুর জেলা, তো এখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটু সিরিয়াসনেস থাকেই। আমি অবাক হয়ে যাচ্ছি যে যিনি 85,000 টাকা করে পুজোর জন্য দিতে পারেন, তিনি একটা সামান্য ছোট বাড়ির ছাদ তৈরি করিয়ে দিতে পারেন না। ক টাকার ব্যাপার, বিরাট টাকার তো ব্যাপার নয়। আমি তার কাছে আবেদন জানাচ্ছি, মমতা ব্যানার্জির কাছে, যে তিনি ইমিডিয়েটলি এই বিষয়টা দেখুন, দেখে এই স্কুলের ছাদ যাতে আগামী 3 মাসের মধ্যে তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করুন। এছাড়াও আমি আর একটা প্যারালাল আবেদন, সমান্তরাল আবেদন অনেক ক্লাব যারা টাকা পাচ্ছে তাদের কাছে করতে চাই। যেমন ধরুন ববি হাকিমের ক্লাব, অরূপ বিশ্বাসের ক্লাব, জেলবন্দি পার্থ তার ক্লাব, এরকম বড় বড় ক্লাব যারা এই 85,000 টাকা করে পাচ্ছেন, তারা এই 85,000 টাকাটা না নিয়ে, তাদের কাছে আমার আবেদন, তারা 5টা 6টা ক্লাব একসঙ্গে, এরকম আপনাদের 85,000 টাকা, তাদের 85,000 টাকা না পেলে কিছু যাবে আসবে না, তারা এই টাকাটা একসঙ্গে জোগাড় করে একসঙ্গে জড়ো করে অন্তত স্কুলের ছাদটা তৈরি করিয়ে দিন। মানুষ আপনাদের জন্য জয়ধ্বনি দেবে, আমার জন্য আমাকে দেবে না, আমি চাইছিও না। ছাত্রগুলোর যদি আজকে কোনো বিপদ হয় তাহলে কে দায়ী হবে বলুন? দায়িত্ব হবেন মমতা ব্যানার্জি, তার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই জন্য আমি এই দুরকমের আবেদন জানালাম, একটা মমতা ব্যানার্জির কাছে আর একটা আমাদের বড় বড় ক্লাবগুলোর কাছে, যে আপনারা টাকাটা না নিয়ে 5টা 6টা ক্লাব জড়ো হয়ে এই 85,000 টাকা করে একসঙ্গে জড়ো করে সেটা দিয়ে ছাদটা অন্তত তৈরি করে দিন। আপনার সাংসদ কোটা থেকে কি কোনোভাবে? নিশ্চয়ই, সাংসদ যদি দেখা যায় যে এটা এমপি ল্যাড এর মধ্যে পড়ছে, তাহলে তো আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করব। তবে এখনও আমার কাছে সেটা পরিষ্কার নয় যে এটা এমপি ল্যাডের মধ্যে করে নেওয়া যাবে কি যাবে না। কিন্তু তাছাড়াও এতদিন ধরে বলছেন যে এরা তো 15-20 বছর কোনো গ্রান্টই পাননি। 21 বছর, 2001 সালের পরে কোনো গ্রান্টই পাননি। কেন এটা পাবেন না? এখানে কিছু কিছু গ্রামবাসী বলছেন যেটা যেহেতু বিজেপি এলাকা সেই জন্য তারা গ্রান্ট পাবেন না। তৃণমূল এলাকার অনেক স্কুল এত টাকা পেয়ে গেছে। এই যদি বিজেপি তৃণমূলে আপনারা ভাগ করে নেন, মানে যারা কেন্দ্রীয় সরকারি অফিসার, রাজ্য সরকারি অফিসার আছেন, এবং যদি কোনো রাজনীতিবিদের কথায় ভাগ করে নেন, তাহলে তো অবস্থাটা মারাত্মক হবে। এখানে আমরা একটা আলাদা করে আন্দোলন গড়ে তুলব এটার বিরুদ্ধে, এবং এরকম আরও অনেক স্কুল আছে তাদেরকে নিয়ে, সঙ্গে নিয়ে। দেখি, আপনি আবেদনটা রাখলাম মুখ্যমন্ত্রীর কাছে একটা, এবং প্যারালালি এই ক্লাবগুলোর কাছে একটা, তারা যেন ইমিডিয়েটলি টাকাটা দিয়ে এই স্কুলের ছাদের ব্যবস্থা করে দেন। আর আমি দেখছি এমপি ল্যাডের টাকা যদি জোগাড় হয়, তাহলে আপনারা বলছেন এখানে ডাইনিং হল নেই, ছাত্রদের মাটিতে বসে সবসময় খাওয়াতে হয়, এখানে দুপাশে দুটো পুকুর, তার বাউন্ডারি ওয়াল নেই, সেই সবগুলো আমি নিশ্চয়ই দেখব। এবং যদি এটা না হয় তাহলে আমি দেখছি এমপি ল্যাডের টাকা দিয়ে করা যায় কিনা বা অন্য কোনোভাবে করা যায় কিনা, সেটা আমি দেখব। কিন্তু তার আগে দেখি ওনারা এগিয়ে আসেন কিনা। যারা পুজো করার টাকা নিতে এত উদ্গ্রীব, হাততালি দেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলে, তারা একটু এগিয়ে আসুন না, দেখি একটা সামাজিক কাজ করুন না। বাচ্চাগুলো তো সাপের কামড়ে যে কোনো দিন ভীষণ বিপদগ্রস্ত হতে পারে, ভীষণ।
এটা আমি কিন্তু আগেই জানিয়ে গেলাম। দেখি আমি যাচ্ছি। দিদিমণি কোথায় গেল? প্রচন্ড ইঁদুর করার বা যাই হোক ইঁদুরের জন্য সাপ বিষাক্ত সাপ বা ইঁদুর যে সাপ ভেতরে ভেতরে ইঁদুর খাওয়ার জন্য ঢুকে যায়। এবার ক্লাস করছি ইঁদুরটা ধরা, ছেলেরা চিৎকার করে, খুব চিৎকার করে বাইরে বেরিয়ে যায়, ভয়ে বেরিয়ে যায়। আবার ওদেরকে বাইরে তাই ছবি আছে আমি তুলে রেখেছি, ওদেরকে বাইরে বের করে কেরোসিন তেল দিয়ে সিরিঞ্জ দিয়ে স্প্রে করে স্পিডে বেরিয়ে চলে যায় ফুকলে। মানে এইভাবে আমি যদি ক্লাস করতে থাকি আমরা নিজেরাই আতঙ্কিত হয়ে যাচ্ছি এবং গার্ডিয়ানরাও বলছে আপনারা কি করছেন, ডিপার্টমেন্টকে বলুন, সেখান থেকে কিছু ব্যবস্থা হয়নি। আমরা সর্বশিক্ষা মিশন স্কুলগুলোকে কিছু গ্র্যান্ট দিয়েছিল এই ডেভেলপমেন্টের জন্য, কিন্তু এদের ম্যাডাম ডাকলেন, আমি অ্যাপ্লিকেশন করলাম, ফটো দিলাম, সাইন করে দিতে হয়। আমাদের স্কুলে আমাদের এমপি স্যার ভিজিট করতে এসেছে, উনি একটু আপনার সঙ্গে কথা বলতে পেরেছেন। কত সময় লক্ষ্য করছি সম্ভব নেই, এত ছাত্র লক্ষ্য করে সবসময় মোটর সাইকেল যেতে থাকে, কোন সময় বাচ্চা সামনে পড়ে যাবে। কমিটি আছে তার চেয়ারম্যান, ভিলেজ এডুকেশন কমিটি তার চেয়ারম্যান পঞ্চায়েত, আর এরা আর উনি কোথায় হেড মিস্ট্রেস এইদিকে হালকা আছে কোনো ডাইনিং হল নেই আমাদের, কিছু নেই, ডাইনিং হল বসে খাওয়া দাওয়া, বাইরে বারান্দা বসে খাওয়া। ডাইনিং হলে হচ্ছে তো কাছে আসতেই হবে। বাচ্চারা বাড়ি